নমস্কার, আমার নাম ডক্টর প্রীতম ঘোষ। আমি হোমিওপ্যাথি ফিজিশিয়ান এবং কনসালটেন্ট। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিসপেন্সিং অফ হোমিওপ্যাথিক মেডিসিন। এর মানে যে হোমিওপ্যাথিক মেডিসিন আমরা কিভাবে পেশেন্টকে দেব। আচ্ছা, এটা বেসিক্যালি তিনটে টাইপের আছে। তিন রকমভাবে আমরা দিতে পারি। প্রথম হচ্ছে গ্লোবিউলস, তারপরে হচ্ছে সুগার অফ মিল্ক, তারপরে হচ্ছে ওয়াটার। মানে প্রথম যদি বাংলায় আমি বলি তাহলে প্রথম হচ্ছে যে আপনার সাদা দানা, যেটা এটা হয়তো দেখতে পাচ্ছেন, সাদা দানা, ছোট ছোট দানা হয়, সবাই এটাকে ওই চিনি দানা বলে বলে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সুগার অফ মিল্ক, যেটা প্রেজেন্টলি আমি দিই না বলে, প্র্যাকটিস করি না বলে আমার কাছে নেই। আরেকটা হচ্ছে এরকম ওয়াটারের মধ্যে দেওয়া হয়, জলে দেওয়া হয়। ঠিক আছে, তো কিভাবে দেব আমরা সেটা দেখব। তো এই তিনটে হচ্ছে আমরা আমাদের ভাষায় বলি ভেহিকেল মানে হচ্ছে যে এই তিনটে মানে এই তিনটে সিস্টেমে যে তিন রকমভাবে যে আমরা দিই, এরা বডিতে গিয়ে কিভাবে অ্যাকশন করবে সেটা পরে, অ্যাকশন কি করবে না করবে সেটা আলাদা, কিন্তু এই তিনটে হচ্ছে ওয়ে আমরা কিভাবে বডির মধ্যে সেটা খুব ইজিলি পেশেন্টকে দিতে পারি। আচ্ছা, প্রথমে আমি গ্লোবিউসটা দেখাই। গ্লোবিউস হবে হচ্ছে আপনাদের প্রিয় চিনির দানা। ঠিক আছে, তো এটা আমি দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এর একটা মেডিসিন আছে ম্যাগনেটিস পোলাস বলে। তো এখানে আমি যত ফোঁটা হয়, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 10 ফোঁটা, যে যেমন হিসাবে দেয় মন দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা বন্ধ করলাম। বন্ধ করার পরে এটাকে সঙ্গে সঙ্গে মেডিসিনটা নেওয়াটা উচিত নয়। এটাকে নিয়ে একটু শেক করে মিনিমাম 10-15 মিনিট একটু রেস্ট দেবেন। তাতে কি হয়, এই যে দানা আপনার চিনির দানা যেগুলো, সেটা ওই মেডিসিনটাকে অ্যাবজর্ব করে নেবে। আচ্ছা, এটার একটা সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার যেটা, সেটা হচ্ছে এর দানার সাইজ আছে। যেমন এইটা হচ্ছে বেসিক্যালি আমার কাছে যেটা 30 সাইজের, তো 4টে রকম সাইজ আছে। আপনার 10 হয়, মানে এর থেকে একদম গুড়ি গুড়ি একদম পোস্ত দানার মতন 10। আচ্ছা, তার থেকে একটু বড় 20। তারপরে হচ্ছে এই সাইজটা আমি জানি না দেখতে পারবেন কি না, ছোট একদম, দানাটা হয়তো দেখতে পারবেন না, 30 সাইজের। এরপরে হচ্ছে আপনার 40। তো এরকম 4 রকম দানা হয়। তো 10 নম্বর দানাটা আমরা ব্যবহার করি না, কারণ খুব ডিফিকাল্ট হয়। অনেক ফিজিশিয়ানরা ব্যবহার করে, কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না। খুব ডিফিকাল্ট হয়, মানে একদম পোস্ত দানার মতন তো দেখাও যায় না অনেক সময়, ছোটো ছোটো একদম। আচ্ছা, আমরা 20, 30, 40 এইটা ব্যবহার করি। তো এটার বিশেষত্ব হলো যে এই যে সাইজগুলো, এই সাইজগুলো ততটা অ্যামাউন্ট, মানে যে ঠিক যতটা দিলাম ততটা ওই লিকুইডটা অ্যাবজর্ব করবে, বাকিটা রেস্ট কিন্তু নিচে পড়ে থাকবে। ঠিক আছে, এক্সেস। এবার যতবার আপনি খুলবেন ঢাকনাটা, যতবার খুলবেন ততবার এভাপোরেট হবে। এর মানে হচ্ছে উবে যাবে। কারণটা কি, ওই ওষুধের সঙ্গে আছে আপনার অ্যালকোহল। এবার অ্যালকোহল দুটো জিনিস করে, প্রথম হচ্ছে ও প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, আর দ্বিতীয় হচ্ছে যখন এই এক্সেস মেডিসিন এই নিচে যখন পড়ে থাকবে, ওটা আপনি যখন খুলবেন ও কিন্তু এভাপোরেট হতে থাকবে। তাতে কি হবে, যতটা ওষুধ নেওয়া সে কিন্তু এই দানাগুলো নিয়ে নিয়েছে। এবার কি হবে, এটা নেওয়ার পদ্ধতি হচ্ছে, যেমন যদি খুব বড় সাইজের হয় তাহলে 4টে দানা। ওটা ডিপেন্ড করে ফিজিশিয়ানের উপরে, ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের উপরে। কেউ 4টে দিল, কেউ 6টা দিল, কেউ 8টা দিল, দিনে 3 বার, খাওয়ার পরে, খাওয়ার আগে। ওটা পরবর্তী। কিন্তু জিনিস হচ্ছে যে যখন আপনাকে মেডিসিনটা দিয়ে দিল, এটা হচ্ছে মেডিসিন ডিসপেন্সিং করলো, এর পরে ডোজ হচ্ছে 4টে দিল না 6টা দিল, দিনে 3 বার না দিনে 2 বার, সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার গ্লোবিউস গেল। আচ্ছা, গ্লোবিউসের পরে যেটা হয় সেটা হচ্ছে সুগার অফ মিল্ক, যেটা আপনারা আপনাদের ভাষায় যেটা পুরিয়া বলেন। ঠিক আছে, তো ওইটা প্রেজেন্টলি আমার কাছে নেই, কারণ আমি এটা ব্যবহার করি না। ওটা ডিফিকাল্ট, ওটা বানানোটা একটু কঠিন। তো তো ওটা সেম ওরকমই, মানে এটা যেমন আপনারা দানা দিয়ে দিয়েছে, ওটা হচ্ছে ওই পুড়িয়াটা ওইভাবে বানানো হয় যে 1টা 2টো 3টে, দিনে 2 বার, দিনে 3 বার, সেভাবে নেবে। আচ্ছা আচ্ছা, জলেরটা দেখাই। জলেরটা কি হয়, এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সিং। এখানে কি আমরা খুললাম, খুলে এখান থেকে ওই একই মেডিসিন আমি যেটা আগের মধ্যে দিলাম সেটাকেই দিচ্ছি। ধরুন এখানে আমি 2 ফোঁটা, 3 ফোঁটা, 10 ফোঁটা, যে যেমন করে দিল, যার যেমন ইচ্ছে।
আচ্ছা, এটা যদিও ইচ্ছেভাবে দেওয়া যায় না, আমি তাও দেখাচ্ছি দেখানোর জন্য। এটা ইচ্ছেভাবে দেওয়া যায় না, কারো হয়তো এক ড্রপে হয়ে যাবে। মেডিসিনের পাওয়ার হিসাবে যদি খুব হাই পাওয়ার হয় তখন এক ড্রপই হলো, বা খুব লো পাওয়ার হয় তখন 10 ফোঁটা দিল, সেটা ডিপেন্ড করে ওষুধের উপরে। আচ্ছা, আবার পেশেন্টের উপরে যে কতটা সে অ্যাকসেপ্ট করতে। এটা বন্ধ করলাম। আচ্ছা, এইটার হয়তো এবার ডোজ হয়ে গেল, যেমন এই দানার যেটা হলো, দানা 6টা দানা 10টা দানা হলো, আপনি ডোজ করে নিলেন, তো এটা হচ্ছে ডোজ হয়ে গেল। ধর কেউ 2টো ডোজ দিল, তো এটা হাফ খাবে। কেউ ধরো 3টে ডোজ দিল, তাহলে এটাকে 3 ভাগ করবে। আবার কেউ 4টে ডোজ দিল, এটাকে 4 ভাগ করবে। তো এইভাবে জিনিসটা খাওয়া হয়, যত যেভাবে যে যেমন করে ডোজ দেবে ঠিক ততটা ভাগ করা হবে। তো এটার সুবিধাটা কি হচ্ছে যে ওই তিতে ওষুধ, ঠিক আছে, খেতে অসুবিধা হয়। তো হোমিওপ্যাথির এটা একটা খুব ভালো জিনিস আছে যে যে কেউ বাচ্চার থেকে বয়স্ক সবাই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। ডিপেন্ড করে যে হ্যাঁ এই পেশেন্টটা ওয়াটার বেস জিনিসটাকে নিতে পারবে। তো কোনো অসুবিধা নেই। তো আপনি জলটা দিয়ে দিলেন, কেউ বললেন না বাচ্চা আছে খেতে চায় না, তো ওকে মিষ্টি দানা দিয়ে দিন, তখন এই আমরা গ্লোবুলসটা ব্যবহার করি। আমি বেসিক্যালি গ্লোবুলসটা ইউজ করি, কিছু সময় জলটা ইউজ করি। তো এটা হচ্ছে আপনাদের আজকের টপিক, যেটা আমি শেষ করলাম, এইটুকু ইজি রাখি। আর যদি কোনো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করবেন, কারণ হচ্ছে আপনাদের প্রবলেমগুলো আমার জানা খুব দরকার। কারণ অনেক ভাস্ট টপিক, মেডিকেল সায়েন্স ভাস্ট টপিক, প্লাস আমাদের তো আরও মানে ক্রনিক ডিজিজ অন্যই ব্যাপার। তো আপনারা যতটা আমাকে হেল্প করবেন আপনাদের বোঝানোর জন্য, আমি ততটা আপনাদের সাহায্য করতে পারবো। তো যদি মেডিসিন নিতে হয়, মেডিসিন আবার বলছি, মেডিসিন যদি নিতে হয় কন্ট্যাক্ট করবেন, অনলাইন কনসালটেশন একদম আছে, পেড ডেফিনেটলি। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।